আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি ভাবছি বিরিয়ানি রান্না করব বাচ্চাদের জন্য। তো এটা একটু ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার এখানে বিরিয়ানির চাল, আর এখানে বাসাতেই হচ্ছে আমরা মানে মুরগি ছিল, যেহেতু মুরগির, আর ছেলে চিকেন বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে, তাই ছেলের জন্য চিকেন বিরিয়ানি রান্না করবো। এই যে মুরগির মাংস দেখুন আমাদের, মানে আমি মুরগির মাংসটা ভিজিয়ে দিয়েছি। তারপরে আমি সব কিছু প্রসেসিং করার পরে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমি এই তো গোস্তটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে আমি পেস্ট করে ফেলেছি বাদাম পেস্ট, পেঁয়াজ আর আপনার হচ্ছে কাঁচামরিচ, একসাথে এটাকে ব্লেন্ডারে পেস্ট করলাম। এগুলো একসাথে মিক্স করবো। আর যেহেতু আমার বাসায় টক দই নাই, তো সেই পরিবর্তে আমি এখানে লেবু আর আপনার হচ্ছে এমনি বাসার লিকুইড দুধ আছে, ওই দুধটা দিয়ে একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণ এটা মাখিয়ে রেখে দেবো। এই যে দেখুন, আমি লেবু চিপে দিচ্ছি। এখানে আমার বাসায় ছিল বিরিয়ানির মশলা, তো বিরিয়ানির মশলাটাও আমি এখানে অ্যাড করে ফেলছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা যেটা দেওয়া লাগে সেটা আমি দিতে ভুলে গেছিলাম, তো এটা দিয়ে ফেললাম। আসলে আমার মনের অবস্থা একেবারেই ভালো নয়, অনেক খারাপ। আজকে অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। হ্যাঁ, তো এই কারণে ধরেন যে কী করবো না করবো আসলে আমি বুঝতে পারছি না। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে। যেহেতু বেশি সময় নাই, মেরিনেট আমি বেশিক্ষণ করে রাখতে পারলাম না। হ্যাঁ, যতক্ষণ পেরেছি ততক্ষণ মেরিনেট করে রাখলাম। অল্প সময়, মাত্র 10-15 মিনিটের মধ্যে মেরিনেট করেছি। আজকে বিরিয়ানি করার ইচ্ছা ছিল না, আর আমার আরিয়ান আসলে অনেক বিরিয়ানি পছন্দ করে। ছেলের উদ্দেশ্যে বিরিয়ানিটা রান্না করছি। যে মন যতই খারাপ হোক, আসলে মন খারাপ হলেও ভালো মন্দ রান্না করলেও মনটা ভালো হয়ে যায়। এখানে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা হচ্ছে। দেখুন, আপনাদের সাথে কথা বলছি আর রান্না করছি, কিন্তু রান্না করতে করতে আমার পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু হয়ে যাচ্ছে, মানে গল্প করতে করতে। এটা হচ্ছে একটু কালারটা সুন্দর আসলে বেরেস্তাটা তুলে ফেলবো। আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু মুরগির মাংসের মশলা দিলাম। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি চালটাকে ধুয়ে ফেলবো। আমার মাংস রান্না রেডি, কমপ্লিট। আর এখানে আমি পানি গরম করতে দিয়েছি বিরিয়ানির জন্য। তেলটা দিয়ে দিলাম, বিরিয়ানির জন্য যতটুকু তেল লাগবে। এখানে বিরিয়ানির চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। গরম পানি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, কাঁচামরিচ, ঢাকনা দিয়ে এটা এখন বলক উঠছে। বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর বিরিয়ানির কালার চলে এসেছে। এই যে দেখুন, আপনাদের ভাইয়াও চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমার জন্য একটা স্পেশাল খাবার রান্না করা হয়েছে, স্পেশাল ভাবে। যেহেতু আজকে আমাদের মনটা ভালো না খুব একটা, এই জন্য মন যখন খারাপ থাকে সেদিন একটু ভালো মন্দ রান্না করলে ভালো লাগে, তাই না বলো? একটু রান্নাঘরে যাও, গেলেই দেখতে পাবা। আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এখন আমি রান্নাঘর পরিষ্কার করতে পারিনি, এই মাত্র রান্না করলাম। এবার একটু দেখো কি রান্না করেছি তোমার জন্য স্পেশাল করে। ওরে ওয়াও, কি দেখে কি ভালো লাগলো তোমার? ও মা, ঢাকনাটা শুকছে, দেখেন আপনারা, দেখেন এরকম কি কোথাও দেখেছেন ঢাকনা শুকা? দেখেছেন? খুব সুন্দর গো, খুব সুন্দর হয়েছে তো। কালারটা তো সেই আসছে একদম। হ্যাঁ, আসবে তো অবশ্যই। কালারটা তো সেই আসছে একদম। খেতেও তো সেই। আমি নিজের খাবার রান্না আমি নিজের প্রশংসা করি। ঠিক আছে, এর কথা হবে না, খায় নি আগে। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে ফ্রেশ হয়ে নাও। এই যে দেখুন, দুই ছেলে বিরিয়ানি খাওয়া শুরু করেছে। এই যে আরিয়ানও খাচ্ছে। আরিয়ান কেমন হয়েছে আব্বু? আরিয়ান, এই যে তাকাও, কেমন হয়েছে আরিয়ান? আয়াস কেমন হয়েছে? তাই
ওদের দুই ভাইয়ের কাছে অনেক মজা হয়েছে মাম্মামের হাতের বিরিয়ানি, দেখেন খাচ্ছে।